দুর্গাপুর বিধানসভা নির্বাচনের প্রচারে জোর বাড়াচ্ছে বিজেপি। বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের বাইরে ভারতীয় মজদুর সংঘের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রচারে নামেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এবং পূর্বের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন দুই প্রার্থী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দিয়ে দলকে শক্তিশালী করার আবেদন জানান তারা। প্রচার চলাকালীন প্রার্থীরা জানান, কেন্দ্রীয় সরকারের তরফে দুর্গাপুরকে শিল্প করিডোর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে শিল্প ও সংস্থানের ক্ষেত্রে আরও উন্নয়ন হবে বলেও আশ্বাস দেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আমরা এর মাধ্যমে এটাই বার্তা দিতে চাইছি, কেন আপনারা সবাই জানেন যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যা বর্তমান পরিস্থিতি, এখানে শ্রমিকরা এক মাস কাজ করলেও তারা বেতন পায় 15 দিনের। হ্যাঁ, তাদের হাতে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার 18,000 টাকা বা 21,000 টাকা যেটাই ঢোকানো হচ্ছে, পরবর্তীকালে আবার গেটের বাইরে এলে তাদের অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ক্যাশে রিটার্ন নিয়ে নেওয়া হচ্ছে। তো আমরা সেই একদম বিরোধিতা করছি। আর আমরা বর্তমান যে কন্ট্রাক্টর আছে তাদেরকেও সাবধান করে দিতে চাইছি। এপ্রিলের 1 তারিখ থেকে নতুন পেনাল কোড আসছে, আপনারা জানেন, লেবার কোড যেটা এসছে আমাদের। তো আমরা একটাই কথা বলতে চাইছি যে যা অরাজকতা তারা এতদিন করেছে তা ভুলে যেতে, 1 এপ্রিল নতুন বছর হিসাবে নিজেদেরকে ধরে নিয়ে তারা যেন শ্রমিকদের টাকাতে হাত না দেয়। শ্রমিকদের ন্যায্য বেতন, ন্যায্য পিএফ, ইএসআই এবং ওদের যেটুকু ছুটি আছে সেফটি দিতে হবে মাস্ট। আর এটা নিয়ে আমাদের আজকে আন্দোলন। না, বলার তো কিছু নেই। আমরা প্রচারে বেরিয়েছি। দুর্গাপুর আজকে ইস্পাত কারখানা আজকে প্রায় 14-15 হাজার মানে শ্রমিক কাজ করেন, সে পারমানেন্ট হোক আর ক্যাজুয়াল হোক। আমরা এসেছিলাম প্রচারের কারণে, এই কারণেই আগামী দিনে মোদীজি ঘোষণা করেছিলেন, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দুর্গাপুরকে ইন্ডাস্ট্রি হাব বানাবেন। কিন্তু ডিএসপি যে অবস্থা বর্তমানে, সেই ডিএসপি ডেভেলপমেন্ট চাই, সেই ডিএসপি সম্প্রসারণ চাই। এবং যেভাবে মানুষ আমরা আশীর্বাদ করছে, আমরা দাঁড়িয়ে আছি, প্রায় কয়েক হাজার মানুষ বেরিয়ে গেলেন আশীর্বাদ, হাত নাড়া, হ্যান্ডশেক করার মধ্যে মনে হচ্ছে যে পরিবর্তনের ঢেউ লেগেছে পশ্চিমবঙ্গে। ডিএসপি সেটা বাদ নয়, এসপি সেটা বাদ নয়। আমরা এসেছিলাম আগামী দুর্গাপুর ডিএসপি সুন্দরভাবে চলুক, এখানে শ্রমিকরা ন্যায্য বেতন পাক, সমকালীন সময় বেতন হোক, সেফটি সিকিউরিটি ঠিকমতো দেখা হয়। এবং যেভাবে একপক্ষ তৃণমূল কংগ্রেস বার থেকে লোক নিয়োগ করে কোটি কোটি টাকা ইনকাম করছেন, সেটা বন্ধ হোক। এবং দুর্গাপুরের লোকাল ছেলেরা, গোপাল মাঠ, আমরাই, কোটি টাকা, মেন গেট, যারা বিস্তীর্ণ এলাকা আছে দক্ষিণ শুরু করে, লোকাল ছেলেরা কাজ পাক। তৃণমূল কংগ্রেস 3-4 লক্ষ টাকা বিনিময়ে 900 করে কাজ দিয়েছে, তার তীব্র বিরোধিতা করছি এবং পরিষ্কার বলতে এসছি যে আগামী দিন বিজেপি গভর্নমেন্ট আসছে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, দুর্গাপুরের ডিএসপি এসপিও সম্প্রসারণ হবে এবং দুর্গাপুর লোকাল ছেলে চাকরি করবে। যে আশা নিয়ে এসেছিলাম, আমরা অত্যন্ত খুশি যে মানুষ নাড়া দিচ্ছেন, আমাদের ইশারা করছেন, হ্যান্ডশেক করছেন, তারা এই বুঝিয়ে দিচ্ছে যে চিন্তা কারো কারণ নেই, সামনে এই লক্ষ্য আর বেশি দেরি নেই, আমার জয় নিশ্চিত আছে। তাই দুই ক্যান্ডে আমরা দুর্গা মানুষের কাছে এসেছি, আমরা আশীর্বাদ দিয়েছি এবং আমরা তাদের সহযোগিতা পেলাম বলে আমরা খুব ধন্য হয়েছি। পূর্ব এবং পশ্চিমের দুই প্রার্থী আমরা এসেছি। আমাদের একটাই দাবি, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর প্রায় 4,000-এর অধিক শ্রমিককে, যারা বামপন্থী আন্দোলনের নেতৃত্ব দিতেন, CI2 করতেন, তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের নীতিতে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এবং আমার দল এবং আমার শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ তারাও এই নীতিতে বিশ্বাস করে। আমরা চাই দুর্গাপুর শিল্প শহরে যারা থাকেন তারা যে কোনো রাজনৈতিক দল করতে পারেন। তিনি যখন ইন্ডাস্ট্রির ভেতরে প্রবেশ করছেন, তার পরিচয় একমাত্র হচ্ছে শ্রমিক। বাইরে কে কি কোন রাজনৈতিক দল করবে এটা তার ব্যক্তিগত বিষয়, এটা তার পরিচয় হতে পারে না। শ্রমিককে শ্রমিকের মর্যাদা দিতে হবে, অধিকার দিতে হবে। এখানে একজন শ্রমিকের সমকাজে সমবেতনে 700 টাকা হয়তো সে বেতন পেলেন, আর আমরাই মোড়ে একটা পার্টি অফিসে প্রভাত চট্টোপাধ্যায়দের নেতৃত্বে 400 টাকা কেটে নেওয়া হবে, আর শ্রমিক হাতে 300 টাকা পাবে। এই প্রথা বিজেপি এলে থাকবে না। এবং যারা কাজ করছেন বর্তমানে, যারা তৃণমূল কংগ্রেসও করেন, তাদের একজনাকেও বিজেপি ক্ষমতায় এলে কাজ থেকে বসিয়ে দেওয়া হবে না। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা ভারতীয় মজদুর সংঘ, বিজেপি সবার সাথে কথা বলে জব অপরচুনিটি তৈরি করবে, নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা রূপায়িত হোক। আমরা চাই প্রতিটা মানুষের কর্মসংস্থান হোক, প্রতিটা মানুষ সুরক্ষিত থাকুক, প্রতিটা পরিবার দুর্গাপুরে সুরক্ষিত থাকুক। দুর্গাপুরে রাজনৈতিক লড়াই করে, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম মারামারি করে দুর্গাপুরের ওয়ার্ক কালচারকে যারা নষ্ট করেছেন, এই প্রথার বিরুদ্ধে হচ্ছে বিজেপি। বিজেপি এলে নতুন করে ইনভেস্টমেন্ট আসবে, নতুন করে জব ক্রিয়েট হবে, নতুন করে হচ্ছে পরিবেশ তৈরি হবে। এই সরকার ইন্ডাস্ট্রির পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে, জমি দেয় না, একটা ইট পড়লে, এক টলি ইট পড়লে সিন্ডিকেট এসে হাজির হয়,
এক ট্রলি বালি পড়লে সিন্ডিকেটকে ডাকতে হয়। এই যে তোলাবাজি এবং ওয়ান উইন্ডো সিস্টেম বাতিল করে বিভিন্ন দরজায় দরজায় শিল্পপতি শ্রমিক দরদি মানুষকে ঘুরতে হচ্ছে, এর দায় এবং দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে রাজ্য সরকারের। আপনারা দেখেছেন ডিএসপি কে কেন্দ্র করে বিভিন্ন সময় রাজু, আজিমউদ্দিন, সাহাবউদ্দিন, নিজামউদ্দিনদের মারামারি, আমরাই থেকে আরতি, শোভাপুর থেকে বিজরা, প্রতিদিন বোম চালানো, গুলি চালানো। এই সরকারকে আপনারা দেখেছেন কিভাবে ফেস মেলাইন হয়েছে সরকারের। সরকার এখানে 20 জনাকার কোর কমিটি তৈরি করেছিল। বর্তমানে কোর কমিটি চোর কমিটি কিনা দুর্গাপুরের মানুষ বুঝতে পারছে না। একজনেরও রিক্রুটমেন্ট করতে পারেননি। এএসপি এবং ডিএসপি তে একটা কন্ট্রাকচুয়াল বহিরাগত নিয়োগ হলে তাকে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা ঘুষ দিতে হয়। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যদি ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়, এই ধরনের পরিবেশ তৈরি করার ক্ষমতা এই বিশেষ সম্প্রদায়ের মানুষদের থাকবে না। তাদেরকে বুলডোজার দিয়ে কিভাবে মাজা ভাঙতে হয় বিজেপি অন্যান্য স্টেটে করে দেখিয়েছে, আমরাও এই স্টেটে করে দেখাবো। আমরা বলেছি ভাতা দিচ্ছেন সরকার, নেন, ট্যাক্সের টাকা। মমতা ব্যানার্জি ওনার ফিক্সড ডিপোজিটের টাকায় ভাতা দেন না, কিন্তু ভাতা আমি নেবো কেন? আমার ভবিষ্যৎ, একজন ছেলে মাধ্যমিক পাস করলো, তার 50 বছর বয়স অবধি সে ভাতা নিয়ে যাবে, আর মমতা ব্যানার্জি সরকারে বসে 14 তলায় এনজয় করবে। বেকার ছেলেদের চাকরি দিতে পারবেন না। বলেছেন 2 কোটি বেকারদের কর্মসংস্থান হয়েছে, একটাও দেখাতে পারবেন না। উনি বলেছেন ডবল চাকরি দেবো, একটাও চাকরি দিতে পারেননি। এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে বিদায় করতে হবে, এই সরকারটাকে পরিবর্তন করতে হবে, আর কর্মসংস্থান তৈরি করার দায়িত্ব থাকবে ভারতীয় জনতা পার্টি।